গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পা নিয়ে বেশ আছি। তো আজকে সকালবেলা এই যে আমাকে ব্রেকফাস্ট করে দিয়েছে ডিম টোস্ট। অনেক দিন পর ডিম টোস্ট খাচ্ছি, আর এই ডিম টোস্ট খেলেই প্রতিবারের মতো এবারেও বলছি, আমার মেজো বোন যদি এই ভিডিও দেখে ও সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে শুরু করে দেবে। ডিম ওর প্রচণ্ড ফেভারিট। তো এইসব ডিমের কোনো রকম কিছু দেখলে খেলেই আমার ওর কথা মনে পড়ে। আর এখানে এই যে দুটো বদমাইশি করছে দেখো, আর এইখানে বসে দুজনে মিলে করছে দেখুন। লিওকে ছাদে ঘুরিয়ে আনার পর এই যে এখানে হচ্ছে লিওর চিকেন ভাত। ছাদে গিয়ে সকালবেলায় পটি করার পর এই যে ব্যাটা এখন ক্লান্ত হয়ে গেছে, আর আমি ওর সাথে একটু বসে খেলা করছিলাম। আর আমার এই ভাঙা পাটা ওর পিঠের ওপর রেখেছি, চুপ করে আমার পাশে বসে পড়েছে। আর এদিকে আমার বর রান্না করছে। তো এইভাবেই আমাদের চলছে দিনগুলো। আর এদিকে সকালবেলা স্নান টান করে পুজো করে নিয়েছি। এখন কাজ আর সেই শিডিউল মেনটেন করে হচ্ছে না, যখন যেটা পারছি তখন সেটা করে নিচ্ছি, কারণ এই পা নিয়ে হেঁটে চলে বেশিক্ষণ কিছু করতেও পারছি না। তারপর অনেকটাই দুপুর হয়ে গেছে, এদিকের ঘরগুলো আমার পরিষ্কার করা হয়নি। ও অফিস বেরিয়ে যাওয়ার পর লিওকে নিয়ে আমি এদিকে এসেছি ঘরগুলো একটু পরিষ্কার করতে। তারপর ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে একটু রেস্ট নেব। তারপর আমি খাবো, খেয়ে বাবাই আর মুনিয়ার খাবার গুছিয়ে রেখে দেবো, ওরা টাইম মতো খেয়ে নেবে। মুনিয়া গেছে স্কুলে, স্কুল থেকে ফিরবে, তারপরে স্নান করে ও খাওয়া দাওয়া করবে। আর এখানে এই যে আমার সব সময়ের সঙ্গী লিও, মায়ের এই অবস্থা দেখে ও বেচারাও না খুব মন খারাপ। ও কিন্তু একটু আমাকে সেরকমভাবে জ্বালাতন করছে না আগের মতো। আমি আমার মনে কাজ করছি, ও আমার পায়ে পায়ে কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে ঘর থেকে ও ঘর। কী জানো তো, মানুষের থেকে প্রত্যাশা করলে কিছু পাওয়া যায় না। এদের কাছে যদি তুমি কিছু চাও তো দেখবে এরা ঠিক সেটা করার চেষ্টা করে। এরা ভীষণ ছায়াসঙ্গী হয়ে থাকতে ভালোবাসে। এদের তো কোনো চাহিদা নেই, শুধু তোমার একটু ভালোবাসা, তোমার একটু স্পর্শ আর সময়। কীরমভাবে তাকিয়ে থাকে সেটা দেখলেই মন খারাপ হয়ে যায়। এখন মানুষ তো মানুষের খবর নিতেই ভুলে গেছে। কার বাড়িতে কি হচ্ছে, কার কি হচ্ছে না হচ্ছে সেসবের কোনো খোঁজখবরই রাখে না। তো আমার এরকম পরিস্থিতি দেখে আজকে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে যে আমার বন্ধুবান্ধব সার্কেলের যেমন অনেকে আছে আমার খুব খবর নেয়, ভালোবাসে, আর কিছুজন আছে যারা নিজেদের গা বাঁচিয়ে চলতে ভীষণ ভালোবাসে। তারা শুধু নিজের কথা বলতেই ব্যস্ত, নিজেকে কনসেন্ট্রেশন করা, নিজেকে মানে ওই লোকের কি বলবো, লোকের কনসেন্ট্রেট করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে থাকে। তাদের কথা কতক্ষণে মানুষ জিজ্ঞেস করবে, বাকি সব ভাড় মেজাক। তো এরম বন্ধু আছে আমার জীবনে। তো এক একটা দুঃসময় গেছে, তাদেরও দুঃসময়, আমারও দুঃসময়, কিন্তু আমি সময় মতো তাদের খবর নিয়েছি। তারা কিন্তু ভুলেও আমার খবরটা নিতে চায়নি। উল্টে যখন সত্যি কথা বলতে গেছি তখন আমি দূরে সরে গেছি। তো এখন কাউকে কিছু বলা যাবে না, বুঝেছো? আর বিশেষ করে তো এইসব মানুষগুলোকে একেবারেই চোখে আঙুল দিয়ে তাদের ভুলগুলো ধরাতে যেও না, তাহলে তুমি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই দেখো লিওর দুষ্টুমি দেখো, পাটাকে শুধু ওইখানে দিয়ে দেয় যাতে আমি দরজাটা না দিতে পারি, আর ও বারবার বেরোবে আর ঢুকবে। সে বড় কি ঠান্ডা, এবার ঘুনু ঘুনু হবে, ঘুমিয়ে পড়ো। ওর অনেক সকালে খাওয়া হয়ে গেছে, এতক্ষণ খেলাধুলা। ওই দেখ সাঁতার কাটছিস নাকি শুকনো মেঝেতে? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এখন আমার বাড়ির পরিস্থিতি এরকম যাচ্ছে, তো সবাই মিলেমিশে কাজকর্ম করতে হচ্ছে, কিছু করার নেই।
বাড়ির কর্তি যদি এরকম অকেজো হয়ে যায় সেখানে সবাইকেই করতে হবে। এখন বুঝছে, মুনিয়া বলছে দেখো বলো না মা কি করে, এখন বুঝতে পারছো মা কি করে। তো সবাই প্রায় নাজেহাল অবস্থা, হাসি পাচ্ছে না তবুও ক্যামেরার সামনে তো আর আমার ওই নেগেটিভিটি দেখানোর মতো মেন্টালিটি একদম নেই। পজিটিভ দিতে এসেছি, তোমাদেরকে পজিটিভ দেব। তো এইভাবেই চলছে। ভগবান তো একদম মানে বিছানায় শয্যাশায়ী করে দেয়নি, থ্যাংক গড। তো উনিও বোঝেন যে কাকে কিভাবে মারলে ঠিকঠাক চলবে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, ওইমাত্র অফিস বেরোলো, খাওয়া দাওয়া করে ও তো রান্নাটা হেল্প করছে, বাকি সমস্ত কাজ আমি এই ফোঁড়া পানিয়েই করছি। আজকে তাও আমার ওই দিকের ঘর মোছার দিদি আসেনি, এদিকটা পুরো আজকে বৃহস্পতিবার সেহেতু এদিকটা পুরো মুছে আমি পুজো টুজো করে নিয়েছি। এই ব্যাপার। চলো, আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই পাটা নিয়ে। পা না থাকলে যে কি কষ্ট হয় এখন বুঝতে পারছি। আর বেশ কিছুদিন হলো ও সেকেন্ড হাফে ডিউটি নিয়েছে, মানে বেলায় ডিউটি যাচ্ছে, যেহেতু আমার এখন বাড়ির পরিস্থিতি এই। তো রান্না টান্না করে রেখে তারপর ওকে অফিস বেরোতে হচ্ছে। আর পায়ের এইভাবে ভাঙা অবস্থা এখন তো প্রায় 1 মাসের মতো চলবে। তো হোম ডেলিভারি যারা করে অনেকেই বলছে যে হোম ডেলিভারি করে নে, কিন্তু 1 মাস ধরে ওই বাইরের খাবার খাওয়া সেটাও তো একটা মানে কি বলবো অসুবিধা হয়ে যেতে পারে। সবার মানে খাওয়া দাওয়া তো ঠিক নয়। 2-4 দিনের জন্য ঠিক ছিল, কিন্তু এতগুলো দিন। আর ও যখন পারে, আমি বিয়ের আগে মানে বিয়ের থেকেই এসে দেখছি ও রান্না করতে পারে, আগে থেকেই করে, তো ওই নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। যতটা পারছি আমি ওকে হেল্প করে দিচ্ছি, বসে বসে কেটে দেওয়া বা অনেক সময় চালের পরিমাণটা নেওয়া, সেগুলো যতটা পারছি আমি ওকে হেল্প করছি। কাঁচা ধোয়া এইভাবেই করছি, 2-4 দিন ছাড়া ছাড়া। এখানে আর একজন রয়েছে, তাকে বলছি, সে এসে কেচে দিয়ে যাচ্ছে, প্লাস রেগুলারের যে কাঁচাটা সেটা আমাকে রেগুলারই করতে হচ্ছে, আমি কেচে দিচ্ছি, ওই মেলে দিচ্ছে। তারপর বাবাই মুনিয়াও অনেক হেল্প করছে। এই দেখো ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে এই যে চেঁচামেচি করেছে। কেউ আসেনি, কি হলো বলো তো, এটা নেগেটিভ অনেক কিছু বুঝতে পারে। কি মা, কি হয়েছে? কিচ্ছু নাই। আজকে আমাদের রান্না হয়েছে শুধু চিকেন আর ভাত। কদিন মাছ খাওয়া হচ্ছিল, ডিম আর মাছ, তো আজকে হয়েছে চিকেন আর ভাত। কালকের মাছ ছিল, ইলিশ মাছ ছিল, ভেটকি মাছ নিয়ে এসেছিল, ভেটকি মাছও ছিল 1 পিস, যেটা কালকে আমি খেয়েছিলাম, আমরা মানে বাবাই মুনিয়াও খেয়েছে। 1 পিস ছিল ওর জন্য, তো খেয়ে অফিসে গেছে। আর চিকেন ভাত হয়েছে। মুনিয়া বাবার খাবারটা একদম বেড়ে রেখে দিই, বাবাইকে তো ডাকতে হবে, সাধতে হবে, আর মুনিয়া স্কুল থেকে এসে তারপর খাবে। আর ওদিকে ম্যাঙ্গোকেও খেতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ, ও অফিস যাওয়ার ওকে খেতে দিয়েছিলাম, তারপরে ম্যাঙ্গোকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেনটা দেখাই। এখানে একটু স্যালাড কাটা আছে, আর এই হচ্ছে চিকেন। ও চিকেন রান্না করে না, ঠিক পাহাড়ি চিকেন যেরকম হয় সেরকম চিকেনটা রান্না করে। আলু উঠছে। গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মুনিয়া আজ রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে স্কুলে। এবছর আমি যেতে পারবো না, ওর বাবা যাবে। তো ইন্ডিপেন্ডেন্স ডে অনেক কিছু ওদের প্রোগ্রাম হয়, মুনিয়া পার্টিসিপেট করছে। আর এখানে ব্যাচ লাগিয়ে দিয়েছে,
বানিয়েছে যে চাউমিন, কেন তাড়াতাড়ি। না mechanical energy is transferred into electrical energy. Then the electricity is transferred to powerhouse or electrical energy. From here, the electricity is generated and transferred to our houses. For this only we get to switch on the air conditioners, fans, light, etc. So wind energy teaches us an useful thing that nature is providing us with powerful sources and science is helping us to use them perfectly. Thank you. আবার মুনিয়া এই মাত্র স্কুল থেকে এসেছে আর ফোনটা আমি সবে হাতে পেয়েছি। আর আজকে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এখানে হয়েছে ভাত, এই যে করলা আলু ভাজা আমি মেখে ফেলেছি, তারপর মনে পড়েছে ভিডিওটা করতে হবে। আমার ডিম ভাজা, এখানে হচ্ছে ওল সেদ্ধ আর আলু সেদ্ধ মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে, এই যে। আর এখানে যে ভাত, এখানে হয়েছে চিকেন, আর এখানে পাতলা একটু মুসুর ডাল করেছি। এই দিয়ে আজকে ভাত খাওয়া। এই ওল সেদ্ধটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে। নিচের ঘরে একটা গোদরেজের ছোট আলমারি ছিল, যেটা আমার বিয়ের পরই কিছুদিন পরই আমার শাশুড়ি মাকে গিফট করেছিল। তো সেই আলমারিটা অনেক বছর হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা এইসব জিনিসপত্র নিয়ে খুব একটা নাড়াঘাটা করতো না, মানে যেখানে জিনিস সেখানেই রেখে দিতেন। তো যার জন্য নাম মেনটেন করার জন্য আজকে আলমারিটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তো যত জিনিসপত্র ছিল সেগুলো সব বার করে রেখে দিয়েছি। আর আজকে এই যে ছোট্ট এর আগেও দেখিয়েছি, তো ওই ভাই এসে আলমারিটা নিয়ে যাচ্ছে, ওদের ফার্নিচারের দোকান রয়েছে, তো আলমারিটা রং করে তারপর দিয়ে যাবে। গুড মর্নিং। নেক্সট ডে মর্নিংয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। রেগুলার কিছু আপডেট নিয়ে রেখেছি তোমাদের জন্য, যাতে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি প্রতিদিনের আমাদের যা চলছে। আর সকালবেলায় এই যে মুনিয়া রেডি হয়ে একদম স্কুলের জন্য বেরিয়ে পড়েছে পুলকারে। আর বৃষ্টিতে আমাদের এখানের কি অবস্থা দেখো, আজ কিছুদিন ধরে বৃষ্টির জন্য প্রতিটা মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। আমাদের এখানে বছর 5 আগে পর্যন্ত এতটা জল জমতো না, এখন এখানে একটু বৃষ্টি হলেই, টানা বৃষ্টি হলেই জল জমে যায়। আর ওয়েদারটা দেখো, জলে জলময় ছাড়িনি। এখানে আমার বলে আমাকে সাজানো হয়ে গেছে, খালি চান করাবো। আগে থালায় সব গুছিয়ে নিই। আজকে বৃষ্টির জলে শুদ্ধ করেছি ঠাকুরটা, আজকে প্রতিষ্ঠা করছি। আমার এমনি শিবলিঙ্গ ছিল, কিন্তু সেই শিবলিঙ্গটা না নষ্ট হয়ে গিয়েছিল,
সেই জন্য আমি ঠাকুরের ওখানে দিয়ে এসেছি, আর এইটা নতুন করে প্রতিষ্ঠা করছি। আর এখানে আমার মা বেড়াতে গিয়েছিল কেদারনাথ, বদ্রীনাথ, ওখান থেকে সব নিয়ে এসে দিয়েছে এই ঠাকুরের ছবি, সেগুলো তো ছিলই। আর আজকে গাছে কত অপরাজিতা ফুল ফুটেছে। আকন্দ ফুলও হয়েছে, এই দেখো। মন ভরে আমার ভোলে বাবাকে পুজো দেবো আজকে। আজকে যেহেতু শ্রাবণ মাসে সোমবার করেছি, তাই নিরামিষ খাবো। আর নিরামিষে হয়েছে এই যে ভাত, আলু পোস্ত আর পাঁপড় ভাজা, আর একটু ঘি নিয়ে নেব। গরম গরম ভাতে ঘি দিয়ে পোস্ত খেতে আমার দারুণ লাগে। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, সবাই খুব ভালো থেকো।